অমলেট কারি বানাবো। এর জন্য আমি 3টে ডিম নিয়েছি, হাফ কাপ দুধ নিয়েছি, আদা রসুন এগুলো আমি কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি গোলমরিচের পাউডার আর কস্তুরি মেথি পাউডার করে নিয়েছি। এই দুধের সঙ্গে আমি 1 চামচ চিনি আর হাফ চামচ কর্নফ্লাওয়ার মিক্সড করে সাইডে রাখলাম। এখন ডিমগুলো আমি ফাটিয়ে ফিটে নেব। এটা খুব সহজেই তৈরি হয়ে যায়। এটা এমনই একটা অমলেট কারি, এটা ছোট বড় সবাই পেলে পাগলের মতো ছুটে আসবে খেতে আর চেয়ে খাবে, এতটাই মজাদার হয়। এখানে আমি গোলমরিচের পাউডার, পুদিনা পাতা, রসুন কুচি আর একটু লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা দিয়ে ডিমটা ফিটে নিচ্ছি। সামান্য নুন দিয়েছি। ফেটানোটা ভালো মতো করে নিতে হবে। তো এর মধ্যে আমি পেঁয়াজ দেইনি, পেঁয়াজ আমি এখন ইউজ করব না। তো এগুলো আমি সব ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিয়েছি। প্রথমেই আমি পেঁয়াজ টমেটো এগুলো একটু তেলের মধ্যে ভেজে নিব। এখানে অনেক কিছু আছে, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা ফলো করে নেবে। এখানে আমি প্রথমেই 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম প্যানে। 4 থেকে 5 কোষ রসুন আর 2 টুকরো আদা। পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের একটা পেঁয়াজ রাফলি চপ করে নিয়েছিলাম, এটাই আমি ভেজে নিচ্ছি। ছোট সাইজের 3টে কাঁচা লঙ্কা, এখানে একটা টমেটোর ভেতরের দানা আর জলটা ফেলে নিয়েছি আমি। খুব বেশি ভাজা করব না এটা। চাইলে তোমরা এটা কাঁচা পেস্ট করতে পারো, তো আমি বলবো এটা তেলের মধ্যে একটু ফ্রাই করে পেস্ট করলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি ডিম ভেজে নেব। এখানে আমি বেশি তেল দেইনি, 1 চামচ তেল দিয়েই আমি এই ডিমটা ভেজে নিব। ডিম আমি গোটা রাখবো না, এটা আমি ভেঙে দেব, নেড়ে চেড়ে এটা ভেঙে দেব। তো তোমরা দেখতেই পেলে এই ডিমটা আমি কি দিয়ে ফিটেছি। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। এখানে সামান্য কাঁচা লঙ্কা কুচি, পুদিনা পাতা কুচি, রসুন কুচি আর গোলমরিচের পাউডার, সামান্য নুন দিয়ে এই ডিমটা ফিটে নিয়েছিলাম। ডিম আমার ভাজা হয়ে গেছে। এই প্যানের মধ্যে আমি কারিটা বানিয়ে নিব। আমি এটা ভেঙে টুকরো করে দিয়েছি, ছোট ছোট পিস করেছি। এটা আলাদা করে ছুরি কাঁচি দিয়ে করতে হয়নি, আমি এই খুন্তি দিয়েই করে নিয়েছি। আর এখানে 1 চামচ বাটার দিয়ে দিলাম। এই তরকারিটা আমি বাটার দিয়ে করব। এখানে বেশ কিছু রসুন কুচি আর আদা কুচি দিলাম। আদার থেকে রসুন কুচিটা একটু বেশি দিয়েছি। 1 টেবিল স্পুন রসুন কুচি, হাফ টিস্পুন আদা কুচি দিলাম। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিব, এটা বেশি ভাজবো না। আর এখানে লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা
একটা দিয়েছি, কারণ গোলমরিচের পাউডার একটু বেশি ইউজ হবে বলে কাঁচা লঙ্কাটা একটু কমই ইউজ করলাম। এই যে পেস্টটা আমি বানিয়েছিলাম, পেঁয়াজ টমেটো ভেজে যে পেস্টটা তৈরি করেছি, এটাই আমি এখন অ্যাড করে দিলাম। এটা একটু ভালো মতো করে কষে নিতে হবে। জারটা ধুয়ে একটু সামান্য জল দিয়েছিলাম, স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। তো কষানো হয়ে গেছে। এখন আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম, দুধ, কর্নফ্লাওয়ার আর চিনি, এই মিশ্রণটা আমি অ্যাড করে দিলাম। ভালো মতো করে নেড়ে চেড়ে খেয়াল রাখতে হবে যাতে দলা পেকে না যায়। খুব করে এটা মিশাতে হবে। এটা আমি গোলমরিচের পাউডার দিলাম, এক্সট্রা আর কোনো লঙ্কার পাউডার লাগবে না। আমি গোলমরিচের পাউডার দিয়েই আমি এটার ফ্লেভার আর ঝাল এটাতেই পাওয়া যাবে। ভেজে রাখা ডিম আমি অ্যাড করে দিলাম এখন। এই অমলেট কারি সব কিছু দিয়ে খাওয়া যাবে, প্লেন রাইস, পরোটা, চাপাটি, ব্রেড, পুরি, সব কিছুর সঙ্গে ভালো লাগবে এটা। আমি আবারও একটু কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য। এখন এটা আমি পুদিনা পাতা অ্যাড করছি, ধনে পাতা দেব না, আমি পুদিনা পাতা দিয়েই এটাকে বানাবো। এটা আমি কস্তুরি মেথি, এটা গরম করে আমি ক্রাশ করে নিয়েছি, এটা অ্যাড করে দিলাম। এটা দিয়েই আমি ফিনিশ করব। আমি ঘনটা একটু দেখিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল, খাওয়ার জন্য পুরোভাবে রেডি। এটা কার কার ভালো লেগেছে আমাকে কমেন্টস করে জানাবে। তোমরা কমেন্টস না করলে আমি বুঝতে পারবো না তোমাদের কোনটা ভালো লাগে আর কোনটা ভালো লাগে না।